নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি সুজি দিয়ে দুই রকমের দুটো সুস্বাদু স্বাস্থ্যকর সকালের হালকা ফুলকা জলখাবার তৈরি করে দেখাবো। বানানো কিন্তু খুবই সহজ, খেতে অনেকই ভালো লাগে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর দেখুন খাবারগুলো কি সুন্দর হয়েছে, যে কেউর কিন্তু দেখে মুখে জল আসবেই খাবারটা। তো চলুন এই খাবারটা বানানো শুরু করা যাক। তো বন্ধুরা, খাবারটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। সুজিটা একটা বড় পাত্রে ঢেলে নেব, আর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ টক দই। তো বন্ধুরা, এখন গরমের সময় এসছে, গরমের সময় কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন আপনারা সকালের জলখাবারে এই খাবারটা ঝটপট তৈরি করে নিতে পারেন, কিংবা বাচ্চাদের স্কুলেও বানিয়ে দিতে পারেন এই খাবারটা। তো সামান্য জল দিয়ে, দই আর জল দিয়ে এই ব্যাটারটা আমরা ভালো করে এইভাবে গুলে নেব। সুজিটা জলে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি, দই আর জলটা। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এই ব্যাটারটাকে আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, কারণ সুজিটা একটু ফুলাতে হবে আমাদের এই জন্য। তো দেখুন 10 মিনিট পরে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। সুজিটা ফুলবে তবেই কিন্তু খাবারটা খেতে ভালো হবে, এই জন্য আমাদের সুজিটাকে একটু রেস্টে রাখতে হবে। তারপরে এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শিমলা মির্চ কুচি, ধনেপাতা কুচি আর দিয়ে দেবো এখানে গ্রেট করা গাজর। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো সবজিও দিতে পারেন, যেমন এখানে পনিরও দিতে পারেন, আবার বাঁধাকপিও দিতে পারেন। যত আপনারা দেবেন সবজি ততই ভালো লাগে। অনেকে অনেক রকম সবজি দিয়ে ভালোবাসে, পনির দিলে কিন্তু খাবারটাও আরও বেশি সুস্বাদু হয়ে যাবে। তারপরে সব কিছু এইভাবে ভালোভাবে আমাদের মিলিয়ে নিতে হবে। তারপরে আমরা এখানে একটা তড়কা প্যানে সরষের তেলে তড়কা লাগিয়ে দেব। এই তড়কাটা লাগানোর পরে কিন্তু খাবারটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম হালকা খাবার কিন্তু এটা, আর বড় থেকে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে ঘরের, বানাতেও অনেকই সহজ। তড়কাটা মিলিয়ে নেওয়ার পরে এখানে একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু বেকিং পাউডার কিংবা ইনোও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা দেখতে পাচ্ছেন, ব্যাটারটার ঘনটা এরকম থাকবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না ঘন ব্যাটারটাকে। তারপরে ওই তড়কা প্যানে সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব, এইভাবে ঘুরিয়ে নেব, পুরো প্যানটায় লাগিয়ে নেব তড়কা প্যানটায়। তারপরে এখানে আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে দেবো ওই তড়কা প্যানে। এইভাবে ভালো করে 2 চামচ ব্যাটার এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য এই খাবারটা আমরা ঢেকে দেব। 1.5 মিনিট পরে ঢাকনাটা সরাবো। খাবারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, উপর থেকে একদম শুকিয়ে গিয়েছে আর নিচে থেকে খুব ভালো হয়ে গিয়ে একদম ফ্রাই হয়ে গিয়েছে। তারপরে একটু সামান্য তেল দিয়ে এইভাবে উপর থেকে আমরা ব্রাশ করে নেব আর খাবারটাকে পাল্টে দেব, দিয়ে আবার 1 থেকে 1.5 মিনিটের জন্য খাবারটা কিন্তু আমরা ঢেকে দেব, নিচের পাশটাও ভালো করে একটু ভাজা ভাজা হওয়ার জন্য। তারপরে আবার 1.5 মিনিট পরে খাবারটার ঢাকনাটা সরিয়ে খাবারটা হালকা একটু উল্টে পাল্টে একটু ভালো করে এখানে ছেঁকে নিতে হবে। খাবারটা একদম তৈরি, দেখতে কিন্তু অনেক সুস্বাদু লাগছে বন্ধুরা, খেতেও অনেক ভালো লাগে। এইভাবে বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সেও দিতে পারেন। যেহেতু এটা সুজি আর দই দিয়ে তৈরি, এটা খাওয়া কিন্তু খুবই হেলদি, কোনো ক্ষতিকারক না। তো বন্ধুরা, এইভাবে আমি 3টে বানিয়ে নিয়েছি। তো যদি আপনারা এইভাবে বানাতে না চান, অন্যভাবে বানাতে চান, সেটাও আমি আপনাদেরকে দেখাবো।
আর খাবারগুলো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, একদম ফুলা ফুলা নরম। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। যে কোনো চাটনি সস দিয়ে আপনারা এই খাবারটা সার্ভ করতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেকই সুস্বাদু। তারপরে আমি অন্যরকম বানিয়ে দেখাবো। এইভাবে বানানো কিন্তু খুবই সহজ, একদম অল্প তেলে 2 থেকে 3 ফোঁটা তেলেই আমাদের খাবার তৈরি হয়ে যাবে। তো এখানে ফ্রাই প্যানে সামান্য 2 থেকে 3 বুঁদ তেল দিয়ে ভালো করে ফ্রাই প্যানটাকে তেলটা লাগিয়ে নিতে হবে। তারপরে এখানে 2 থেকে 3 চামচ ব্যাটার দিয়ে পাতলা করে ব্যাটারটাকে এখানে লাগিয়ে নিতে হবে। যেমন সুজির চিলা তৈরি হয় তেমনভাবে এই খাবারটা তৈরি করে নিতে হবে। তারপরে এখানে ওই 1 মিনিটের জন্য আবার ঢাকনা লাগিয়ে দিতে হবে। উপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে। তারপরে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 1 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে খাবারটাকে পাল্টে দেব। আর কিন্তু এই খাবারে তেল দেওয়ার দরকার নেই। এই 2 থেকে 3 বুঁদে তেলে আমাদের এই খাবারটা তৈরি হয়ে যাবে। দেখুন 2 রকমের একইভাবে ব্যাটার বানিয়ে 2-3 রকমের কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া যায় খাবারগুলো। তো যেটা আপনাদের পছন্দ সেইভাবে বানিয়ে নেবেন। দেখুন খাবার তৈরি 2 রকমের। 1 বাটি সুজিতে আপনারা দেখতে পাচ্ছেন কতটা আমাদের এখানে খাবার তৈরি হয়েছে। 2 থেকে 3 জন লোক খেতে পারবে এতটা খাবার তৈরি হয়েছে বন্ধুরা। তো দেখেছেন কত সহজ খাবারগুলো বানানো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। এখানে দেখুন আমি টমেটোর কেচাপ আর ধনিয়ার চাটনিও রেখেছি। আপনাদের যা ভালো লাগে তাই দিয়ে খেতে পারেন, যা দিয়ে খাবেন খেতে অনেকই কিন্তু সুস্বাদু লাগবে, গরম গরম হোক কিংবা ঠান্ডা হোক। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।